তুমি কি কখনো ভেবেছ যে তোমার কাছ থেকে আসা মাত্র একটি বার্তা শুধু মাস নয়, বছরের পর বছর কঠোর পরিশ্রম এটা কি নষ্ট করতে পারে? শুধু ভাবো, অবশেষে তুমি এখন নিজের মতো অনুভব করতে শুরু করেছ। তুমি নিজেই, তুমি ক্ষমতা দখল করেছ, তুমি আরও শক্তিশালী হয়ে উঠেছ। আর আমি আমার জীবনটাকে এভাবেই সাজিয়েছি, যেখানে তোমার অতীত আর তোমাকে তাড়া করে না, চলে না। কিন্তু হঠাৎ ফোনটা বেজে উঠল, স্ক্রিনে জ্বলে ওঠে এবং বাজে। নামটি হৃদস্পন্দনকে দ্রুত করে তোলে। মনের মধ্যে পুরনো স্মৃতিগুলো বাঁধের মতো ভেতরে ঢুকে পড়ে, ভালো খারাপ গুলো, এবং যাদের তুমি কবর দিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে তুমি একটা সন্ধিক্ষণে আছো। তুমি যেখানে সিদ্ধান্ত নিতে হবে সেখানেই দাঁড়াও। তুমি কি তাকে তোমার জীবনে ফিরে পেতে চাও? তুমি কি তাদের ঢুকতে দেবে, নাকি সেই শান্তি রক্ষা করবে যা তুমি পেতে নিজেকে উৎসর্গ করেছ? ধ্বংস, প্রতিস্থাপন এবং পুনর্নির্মাণ, এটা শুধু প্রাক্তনের কাছ থেকে কোনো বার্তা নয়, এটা তুমি, তোমার শক্তি, তোমার বিকাশ, তোমার সেই ক্ষমতা যা একজন স্টোইক, একজন মানুষের মতো সামনে ঝড় দেখার পরেও স্থির থাকো। সত্যি বলতে, যখন অতীত হঠাৎ ফিরে আসে, কোনো বার্তা নেই, এটা একটা পরীক্ষা। এটা ঘটে তোমার সীমা পরীক্ষা করা, তোমার আত্মমর্যাদার পরীক্ষা এবং আপনার মানসিক শক্তি পরীক্ষা। এবং আপনি যেভাবে এই পরীক্ষাটি দেবেন, তুমি পরিচালনা করো, এটাই সিদ্ধান্ত নেয় তুমি কি এগিয়ে যাবে নাকি আবার সেই পুরনো যন্ত্রণায় ফিরে যাবে। তোমাকে আবার সেই পুরনো চক্রে টেনে নিয়ে যাওয়া হবে, তুমি যেটাকে রেখে গেছো। অধিকাংশ পুরুষ এই পরীক্ষায় ফেল করো। তারা অবিলম্বে আমাকে উত্তর দিতে দাও, আমি আমার ক্ষমতা ত্যাগ করি। আশা, অপরাধবোধ অথবা স্মৃতির মতো আবেগে ভেসে যাওয়া, এর জালে আটকা পড়ুন। এবং তারপর একই পুরনো গল্পটি তার নিজস্ব উপায়ে সবকিছু বলে। সে ঘুরে দাগায় এবং লোকটি ফিরে এসে আবার সেখানে দাঁড়িয়ে থাকে। যেখানে শুরু করেছিলেন সেখান থেকেই শুরু করেন, যেটা সে করে ফেলেছিল। কিন্তু এবার নয়, এবার তুমি সেই ভুল করবে না। এবার তোমার মন পরিষ্কার আছে, তুমি শান্ত, আত্মবিশ্বাসী এবং সম্পূর্ণরূপে হাঁটবে নিয়ন্ত্রণে। এই ভিডিওতে আমরা প্রথম ভুলগুলো নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। তোমার প্রাক্তন তোমার সাথে যোগাযোগ করে, যে ভুলগুলো তোমাকে আবার দুর্বল করে দেয়, এবং সেই ভুলগুলো এটি মুহূর্তের মধ্যে তোমার সমস্ত পরিশ্রম মুছে ফেলবে। হতে পারে, কিন্তু যদি তুমি এগুলো বুঝতে পারো, নিলাম এবং স্থগিত করলাম, যাতে তুমি ইতিমধ্যেই আরও শক্তিশালী, জ্ঞানী এবং তুমি আগের চেয়ে আরও বেশি নিয়ন্ত্রণে আসবে। মার্কাস এবং ইলিয়াস বললেন, মনে রেখো, অধিকার আছে, বাইরের অনুষ্ঠানে নয়। এইটা বুঝো, আর তুমি অজেয় হয়ে উঠবে। তোমার প্রাক্তনের কাছ থেকে আসা বার্তাটা একটা বাহ্যিক ঘটনা হয়, কিন্তু তুমি এর উত্তর কিভাবে দেবে, তারা এটা সম্পূর্ণ আপনার হাতে। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনি এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন। তুমি উত্তর দিতে জানো, যেন সামনে যে আছে তারও বোঝা উচিত তুমি আর আগের মতো নেই, যা সে প্রথমে ভাঙতে পারত। তাহলে চলো যাই, শুরু করা যাক। তোমার আবেগের দিক থেকে 1 নম্বর, কেঁদো না, আগে অপেক্ষা করুন। যদি তোমার প্রাক্তন হঠাৎ তোমাকে মেসেজ করে, তাহলে প্রথমেই তুমি যা করবে তা হলো অভ্যাস কি? অবিলম্বে উত্তর দিতে, কখনো আবেগে, কখনো রাগে, কখনো বিভ্রান্তিতে, কিন্তু প্রতিবার তোমার হৃদয় ও মন দিয়ে দ্রুত চলে। এটাই সবচেয়ে বড় ভুল হয়, কারণ উত্তরটি আবেগের বশে দেওয়া হয়েছিল। এটা তোমাকে সেই মানুষ করে তোলে, সে কাকে আগে আমি সহজেই এটা নাড়াতে পারতাম। অতএব সবচেয়ে বেশি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো থামানো। গভীর একটা নিঃশ্বাস নাও, ফোনটা পাশে রাখো, নিজেকে আমাকে বুঝতে সময় দাও। ঠিক সেই মুহূর্তে যদি তুমি একই উত্তেজনায় উত্তর দাও, তাহলে তুমি তাকে ক্ষমতা দিচ্ছ, কারণ সেই সময়ে তুমি ভাবছ না, তুমি প্রতিক্রিয়া জানাচ্ছ। তোমার মনে আছে, পুরনো দিনের ভালো মুহূর্তগুলো তোমাকে মনে করিয়ে দিতে পারে এবং তোমাকে রাগাতে পারে। সে তার জিহ্বা থেকে এটা বের করতে পারে, কার লাভ কেবল সেই এটাকে তুলে ধরবে। যে কোনো দিকে ঝুঁকে পড়বে, যাও, তোমার কাছ থেকে যা কিছু নিয়ন্ত্রণ পাওয়া যায়। আর যাই হোক, লোকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে কঠোর পরিশ্রম করে। সে তার অর্জিত সম্মান হারায়। তাই এক পা পিছিয়ে যাওয়া দুর্বলতা নয়, এই শক্তি প্রতিটি স্টোইক ম্যান এটা তার আছে, কারণ সে জানে যে সিদ্ধান্ত আবেগে নয়, শান্তিতে নেওয়া হয়। ভর্তি করা হচ্ছে, আপনাকে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। যদি তাই হয়, তাহলে সারা দিন থাকো। প্রথমে নিজে প্রশ্ন জিজ্ঞাসা করুন, তুমি কি শুধু উত্তর দাও কারণ দিতে চাই, কারণ তোমার এটার প্রয়োজন? এটা একটা অভ্যাস, কারণ তোমার ভেতরে কোথাও গভীরে তুমি কি আশাবাদী, অথবা কারণ তুমি সত্যবাদী, আমি একটি পরিষ্কার, সম্মানজনক কথোপকথন চাই। হ্যাঁ, মনে রাখবেন, আবেগ নিয়ন্ত্রণই আসল জিনিস। শক্তি আছে, এবং আপনার প্রতিক্রিয়া আটকে রেখে তুমি ক্ষমতাকে নিজের করে নিচ্ছ। এই স্টপটি শুধু এড়িয়ে যাওয়ার মতো,
কোনো ভুল নেই। এটা তোমার পরিবর্তিত রূপের প্রমাণ হয়েছে, এমন একটি যে রূপে তুমি আর আগের মতো নেই। আগে আমি আবেগপ্রবণ হয়ে ভেঙে পড়তাম, এখন তুমি বিবর্তিত হয়েছ, এবং এই বিবর্তন দৃশ্যমান। তুমি কিভাবে সাড়া দাও, এবং আরেকটি বিষয় যা তোমার প্রাক্তন সিদ্ধান্ত নেবে না, ব্যাপারটা কখন ঘটবে, এই অধিকার এখন তোমার। হয় তুমি তোমার সময় মতো উত্তর দেবে, যখন মন এতে আবেগ শান্ত হবে, কিন্তু শান্ত হবে না এভাবে উত্তর দাও, কেবল একটি বার্তার চেয়েও বেশি কিছু। এটা তুমি নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কতটা, আমি কঠোর পরিশ্রম করেছি, তুমি কত যুদ্ধ করেছ, এবং তুমি কত দূর এসেছ, আর এখন তোমার জন্য একটা বার্তা, তাহলে আর ফেলে দেওয়া যাবে না। তাই নিজেই এটা বলো, আমি আমার অনুভূতির উপর নির্ভরশীল, আমি নিয়ন্ত্রণ রাখি, আমি দৃঢ়ভাবে, আমি উত্তর দেব, তাড়াহুড়ো নেই। যখন তুমি অপেক্ষা করো, তুমি শুধু পরীক্ষায় পাশ করলেই হবে না, তুমি সুর ঠিক করেছ, তুমি তাকে ভান করছে যে সে আর আগের পুরনো নয়। আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, এখন তুমিই সেই মানুষ যা তার শান্তি, তার বৃদ্ধি এবং তার শক্তি নিয়ে আসে। এটিকে উপরে রাখে এবং এই বার্তাটি পাঠান, এটা মূল্যবান। 2 নম্বর, তাদের উদ্দেশ্য কখনোই জানবে না, এটাকে হালকাভাবে নিও না। যখন প্রাক্তন হঠাৎ মেসেজ করে, যদি তাই হয়, তাহলে এটা ভাবা খুব সহজ যে হয়তো সে তোমাকে মিস করেছিল, হয়তো সে বুঝতে পেরেছিল যে সে কি হারিয়েছিল, অথবা সম্ভবত এখন সে বুঝতে পেরেছিল যে তুমিই তার জন্য সঠিক মানুষ ছিল। কিন্তু সত্যটা এত মিষ্টি, এটা ঘটে না। প্রতিটি এক্স বিশুদ্ধ ধ্রুবক থেকে ফেরত পাঠানো হয়, আমি করি না। মাঝে মাঝে সে একা থাকতে হয়, মাঝে মাঝে আমি শুধু এটা পরীক্ষা করে দেখতে চাই তুমি কি এখনও তার পথ অনুসরণ করছো, তুমি এগিয়ে যাও। আর মাঝে মাঝে একঘেয়েমি থেকে অথবা সে কৌতূহলবশত মেসেজ করে, ছাড়া কোনো আপাত কারণ ছাড়াই মনের কথা। তাদের সাথে প্রায়ই যোগাযোগ করতে ভুলবেন না। তোমার বা তার চেয়েও বেশি তাদের নিজস্ব ত্রুটি, তাদের শূন্যতা প্রকাশ পায়, এটা তাদের ভেতরে আছে। নিরাপত্তাহীনতা, তাদের চাহিদা, তাদের ভয়ও করতে পারা, তোমার জন্য নয়, সত্যিকারের অনুভূতি। আর যে কেউ অন্য বিষয় নিয়ে কথা বলতে পারা, আমি তোমাকে মিস করছি, আমি বদলে গেছি, আমি আবার শুরু করতে চাই। এই সব বলা খুব সহজ, কিন্তু আসল কথাটি, এটি ধাপে ধাপে ঘটে, এটা অভ্যেসের মধ্যে আছে। এর জন্য নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন। যদি তাকে উন্নতি করতে হতো, তাহলে সময়ের সাথে সাথে তার আচরণ পরিবর্তন হতো। এর সাথে পরিবর্তিত হওয়া, সে তার দায়িত্ব দেখায়, অতীতের ভুলগুলো মেনে নেওয়া, স্পষ্ট উদ্দেশ্য তোমার জীবনে একটা জায়গা করে নিত। কিন্তু যদি সে কেবল খালি প্রতিশ্রুতি নিয়ে আসে, অস্পষ্ট কথা এবং কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেই তুলে নিত, তাই এটি একটি স্পষ্ট লাল পতাকা এবং একটি বুদ্ধিমানের কাজ। লাল পতাকা দেখে লোকটি থমকা গেল, চলে না। মায়া অ্যাঞ্জেলো বলেছিলেন যে প্রথমবার যখন একজন মানুষ আবির্ভূত হয়, এটাকে সত্য বলে ধরে নাও, কারণ মানুষের আছে তাদের সত্য বারবার লুকানো যায় না। যদি তোমার প্রাক্তন প্রথমে তোমাকে উপেক্ষা করেছিল, বারবার অদৃশ্য হয়ে গেছে, অসম্মান দেখিয়েছে, অথবা যদি সে আবেগগতভাবে দূরে থাকত, তাহলে আজ তাকে এর মুখোমুখি হতে হতো। হঠাৎ করে আমাকে দেবদূত মনে করো না। মানুষ পরিবর্তন হতে পারে, কিন্তু সত্যিকারে অর্থে পরিবর্তন হতে সময় লাগে, কঠোর পরিশ্রম প্রয়োজন, এবং একই আচরণ ধারাবাহিকভাবে প্রয়োজন। শুধু কথার উপর নয়, প্রতিশ্রুতির উপর মনোযোগ দিন না। একই প্যাটার্নে দুটি। সে মাঝে মাঝে টেক্সট করে এবং তারপর অদৃশ্য হয়ে যায়, হয় সে কি তার পুরনো আচরণে ফিরে গেছে? তুমি কি দায়িত্ব নেবে না? এটা কি একই জিনিস? সে এমন কিছু বলে যা তোমাকে গলে যাবে, কিন্তু আসলে সে কিছুই করে না। যদি হ্যাঁ, তাহলে নিজেকে এটাকে পড়তে দিও না। তোমার শান্তি রক্ষা করো। তার উদ্দেশ্য নির্ধারণ করা তোমার কাজ নয়, বুঝতে এটাও তোমার দায়িত্ব নয় যে তাকে সুবিধা দাও। তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো তোমার শক্তি, তোমার মানসিকতা, শান্তি এবং আপনার বৃদ্ধি রক্ষা। এবং এই মনে রেখো, কারণ সে মেসেজ করেছিল, তোমার সাথে কোনো পার্থক্য করার দরকার নেই, তোমাকে উত্তর দিতে হবে, এমন কোনো নিয়ম নেই। না, যদি তুমি তার উদ্দেশ্য স্পষ্ট দেখতে পাও, যদি তোমার ভালো না লাগে, তাহলে দূরত্ব বজায় রাখাই ঠিক আছে। তোমার সীমা তোমার, এবং তুমি তাদের রাখার পূর্ণ অধিকার আছে। নিজের কাছে একটা কথা বারবার বলো, আমি আমার বোধগম্য, আমি তোমাকে বিশ্বাস করি, আমি আমার শান্তি রক্ষা করি, আমি নিয়তিতে বিশ্বাস করি না, আমি আচরণটা দেখতে পাচ্ছি। কারণ যখন তুমি দেখো, যদি তুমি তাদের বন্ধ করে বিশ্বাস না করো, তাহলে তুমি মানসিক আঘাত এবং হতাশা থেকে নিজেকে মুক্ত করো। তুমি আমাকে বাঁচাও,
তুমি নিজেকে দেখাও যে তুমি অর্ধ হৃদয়ের প্রচেষ্টা চাও না। তোমার প্রতি শ্রদ্ধা, স্পষ্ট উদ্দেশ্য এবং নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন। এবং যদি সে সত্যিই পুনরায় সংযোগ স্থাপন করতে চায়, যদি সে ইচ্ছা করে, সে তার ধাপে ধাপে চলতে পারে, সে তার আচরণের মাধ্যমে নিজেই তা প্রমাণ করবে। এবং যদি অন্যথায়, ক্ষতি তারই, তোমার না। অনেক পরিশ্রম করে তুমি এত দূর এসেছো। কারোর জট পাকানো ভাগ্য, তাদের অনিশ্চয়তা অথবা তার দ্বিমুখী কথাবার্তা তোমাকে খুশি করতে দিও না, নষ্ট করে দাও। তোমার নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দাও, নিজস্ব সীমা, তোমার বৃদ্ধি, তোমার আত্মসম্মান, বাকি সব কিছু স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে। 3 নম্বর, অবিলম্বে ক্ষমা করো না। এবং অবিলম্বে ক্ষমা করো না ক্লোজের দিন। যখন প্রাক্তনের বার্তা ফিরে আসে, অনেক পুরুষই একই ভুল করে আমরা করি। তারা দ্রুত ক্ষমা করার চেষ্টা করে অথবা তাকে বন্ধ করে দেওয়া যাতে সে কথা বলতে পারে, এটা শেষ হোক। কিন্তু মনে রাখবেন, ক্ষমা একটি উপহার, আর তুমি এই উপহারটা তোমার নিজের শর্তে দাও। হ্যাঁ, যখন তার প্রয়োজন হবে তখন নয়। এটা কোনো ব্যাপার না, যে কেউ চেয়েছিলে, তুমি তাৎক্ষণিকভাবে তা ধরে ফেললে, আমি কর পরিশোধ করেছি। যদি সে তোমার সাথে যোগাযোগ করে শুধুমাত্র এই কারণে যাতে তার হৃদয়ের বোঝা হালকা হয়, তাহলে এটা তোমার দায়িত্ব নয়। হয় যদি তার বন্ধের প্রয়োজন হয়, কিন্তু তোমারটা, যদি তোমার হৃদয় এখনও ভালো না থাকে, তাহলে কেউ তোমার যত্ন নিতে পারবে না। তাকে এই বন্ধ করার কোনো চাপ নেই। বন্ধ হওয়া এমন কোনো শব্দ নয় যে তোমার সামনের ব্যক্তি সে বলল আর তুমি দাও। বন্ধ মানে তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে পাও, নিজস্ব বোঝাপড়ার মাধ্যমে, তোমার চিকিৎসার মাধ্যমে। সে তোমাকে বের করে দেয়, থেকে দেওয়া যাবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, তোমার তাকে কিছু দেওয়ার দরকার নেই। কোনো ক্ষমা চাইবে না, কোনো সমাপ্তি হবে না, কোনো উত্তর হবে না, কিছুই হবে না। না, তোমার অগ্রাধিকার কেবল আর শুধু তোমার নিজের আরোগ্য এবং বৃদ্ধি। এটা কি সেই ঘুমন্ত মানুষের আত্মা নয় যা তোমাকে শান্তি দিয়েছে, এতে ব্যথা হচ্ছিল? প্রায়শই যখন মানুষ তাদের প্রাক্তন প্রেমিকাকে মেসেজ করে, তারা আবেগগতভাবে ভেঙে পড়েছে অথবা খুব সৎ দেখাচ্ছে। এটা তাই মনে হচ্ছে, চলো তাকে ক্ষমা করে দেই। তাকে একটা সুযোগ দাও, অথবা তাকে সেই বন্ধনটা দাও, সে যা চাইছে তা তাকে দাও। কিন্তু সত্যটা এটা হলো, ক্ষমা এবং বন্ধন এটা অত্যন্ত পৃথক প্রক্রিয়া আছে। এগুলো কিছু এবং তার আদেশে অথবা তার সময়ে করা যাবে না। এটা তখনই আসে যখন তোমার হৃদয় প্রস্তুত থাকুক, যখন তোমার ক্ষত, তোমার আত্মা যখন শান্তিতে থাকে, তখন তুমি পরিপূর্ণ হও। যখন একজন প্রাক্তন হঠাৎ জেগে ওঠে এবং তোমাকে এই সব জিজ্ঞাসা করে, সেই চাইবে এবং অনেকবার মনে রাখবে, প্রাক্তন প্রেমিকা কথা বলে কারণ সে অপরাধী বোধ করে। এটা ঘটে কখনো কখনো কারণ সে ভয় পায় যে তুমি তার কাছ থেকে দূরে সরে গেছো। হ্যাঁ, কখনো কখনো কারণ সে কোনো অপরাধে দোষী, সে তার থেকে মুক্তি পেতে চায়। কিন্তু ভাবুন, এটা কি তোমার বোঝা? তুমি কি তার আত্মা হালকা করার জন্য ব্যথা কি আবার খুলতে হবে? কোনোভাবেই না। ক্ষমা করার অর্থ তাকে আবার তা করতে দেওয়া নয়, এটাকে জীবনে আসতে দাও। মাঝে মাঝে আমাকে ক্ষমা করো। এত কিছু ঘটে যে তুমি রাগের বোঝা লাঘব করো, কিন্তু এটার মানে হলো যে সে আর কখনো তোমার জগতে প্রবেশ করো নাও, আর তার মুখ থেকে আরও কাছে বেরিয়ে এলো। এটা 2 শব্দে সারসংক্ষেপ করা যাবে না। তোমার কাছাকাছি এটি ভেতরে তৈরি হয় যখন তুমি নিজেকে বুঝতে পারবে। হ্যাঁ, যখন তুমি তোমার মূল্য জানবে, যখন তুমি অন্য কারো উপর নির্ভর না করে শান্তি খুঁজে পাবে, তুমি খুঁজে পাবে। যদি সে সত্যিই অনুতপ্ত হয়, তাই সে তোমাকে সময় দেবে, তোমার স্থান সম্মান করবে, তোমার কোনো চাপ নেই লাগাবে। সে বুঝতে পারবে যে আরোগ্য লাভে সময় লাগে, আর সত্যিকারের সম্মান এমন একজনই দেবেন যিনি তোমার জন্য অপেক্ষা করতে পারি। যদি সে দ্রুত ক্ষমা করার চাপ এটা লাগাচ্ছে অথবা চাচ্ছে যে তুমি অবিলম্বে লাগাও ক্লোজার দিন। সুতরাং একটি স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তার উদ্দেশ্য এটা যতটা স্পষ্ট দেখানোর চেষ্টা করা হচ্ছে ততটা স্পষ্ট নয়। এখনও কাজ করছি। যখন তুমি তাৎক্ষণিকভাবে ক্ষমা করো না, যদি তুমি তাৎক্ষণিকভাবে বন্ধ না করো, তাহলে তুমি তোমার অনুভূতি রক্ষা করো, তুমি তোমার চিকিৎসা করো, আর তুমি দেখাও যে তোমার বৃদ্ধি অন্য কারো চাহিদার উপর নির্ভর করে। এটা আরও গুরুত্বপূর্ণ। আমি দুঃখিত, আর শেষ কথা, তুমি এই দুটোই নিজের জন্য করো। তোমার নিজের সময়, তোমার হৃদয়ের কথা শুনে, অন্য কিছু না। তুমি অনেক দূর এসেছো, তুমি অনেক সহ্য করেছো। অন্য কারো অপরাধ বোধ অথবা তার নীরবতার ভয় তোমার এটিকে অগ্রগতির ওপর প্রভাব ফেলতে দেবেন না। নিজস্ব শান্তির ওপর মনোযোগ দিন, তোমার বৃদ্ধির ওপর, তোমার ভবিষ্যতের ওপর। সময়ের সাথে সাথে বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। সে যাবে আর আসবে না, তার থেকে দূরত্ব আছে, এটা তোমার জয়। 4 নম্বর, তোমার জীবন সব কিছু তাৎক্ষণিকভাবে বলো না। যখন হঠাৎ সে মেসেজ করে জিজ্ঞেস করে কেমন আছো, তাহলে এর ভেতর থেকে একটা অদ্ভুত টান আছে। আমাকে সব কিছু বলো, তুমি কেমন বদলে গেছো, তুমি কেমন আছো, তুমি কি এখন আগের চেয়ে বেশি খুশি, তুমি কেমন আছো, জীবন এখন দারুণ যাচ্ছে, অথবা সে কিভাবে একজন মূল্যবান ব্যক্তিকে হারালো। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটি করা হয়। ওভার ভাগ করে নেওয়া মানে প্রয়োজনের চেয়ে বেশি কিছু বলা। কারণ যখন তুমি তোমার জীবনের সব কিছু খুলে বলবে,
যদি তুমি এটা রাখো তাহলে তুমি সেটা আবার সেই জায়গায় রাখবে, তুমি আমাকে সেখানে বসাতে বলো যেখানে সে বসত, আর তুমি সে নিয়ন্ত্রণ করছিল। তুমি অজান্তেই তুমি আমাকে তোমার জগতে ফিরিয়ে দাও, আর সেই পুরনো ক্ষতগুলো আবার জেগে উঠতে শুরু করে। হয় যখন তুমি অনেক কিছু বলো তখন কথোপকথন নিয়ন্ত্রণ তার হাতে চলে যায় এবং তুমি তোমার নিজের গল্পের দর্শক হয়ে ওঠো। ওভার শেয়ারিং প্রায়শই ঘটে, কারণ কোথাও আমরা বৈধতা চাই। আমরা তুমি কত প্রবৃদ্ধি করেছ, দেখো আমরা এখন কত খুশি। হয় দেখো আমরা নিজেদেরকে যন্ত্রণা থেকে মুক্ত করেছি, এটা কতই না ভালো তৈরি করেছে। কিন্তু সত্য, যদি সে তোমাকে প্রথমে মূল্য দিত, তোমার নতুন সব কথা আমি বুঝতে পারিনি, তার কৃতিত্বের কথা শোনার পরেও সে একই ব্যক্তি থেকে যায়, থাকবে। তোমার ভালো খারাপ দিনগুলো, তোমার নতুন বন্ধুরা, তোমার সাফল্য মুহূর্তগুলো, তোমার ভেঙে পড়ার মুহূর্তগুলো, এখন সবই তারা ঠিক পথে আসে না। যদি সম্পর্ক শেষ হয়ে যায়, তোমার ব্যক্তিগত জীবনের উপর তার অধিকার আছে। এটিও শেষ হয়ে গেল। আর মনে রেখো, খুব বলা তোমাকে দুর্বল করে তোলে, কারণ তথ্যই শক্তি। যতটা সে তোমার আজকের দিনটাকে যতটা জানে, ঠিক ততটাই জানে তোমার আগামীকালকে প্রভাবিত করতে পারো। কখনো ইচ্ছাকৃতভাবে, কখনো অনিচ্ছাকৃতভাবে, কিন্তু এর অবশ্যই একটা প্রভাব আছে। তাহলে কথোপকথনটি এটিকে হালকা এবং সীমিত রাখুন। যদি সে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, সহজ উত্তর, আমি ঠিক আছি, ধন্যবাদ, যথেষ্ট। তুমি তোমার জীবনের পুরো রামায়ণ বলার দরকার নেই। হয় বিশেষ করে যদি আপনি এখনও সুস্থ হয়ে উঠছেন, তোমার পথে থেকো। এটা উদাসীনতা নয়, এই সীমা হয়। এটা তোমার শান্তি রক্ষা করার কথা। এখন তুমি গল্পের মালিক। তুমি সিদ্ধান্ত নেবে কি বলবে আর কি নিজের মধ্যে রাখতে হবে। যদি তুমি আমাকে সবকিছু বলো, পুরনো ঘনিষ্ঠতা পুনরুজ্জীবিত প্রয়োগ করা হবে। পুরনো অভ্যেস ফিরে আসতে শুরু করবে এবং তুমি অবচেতনভাবে একই প্যাটার্নে পড়ে যাবে যে তোমাকে প্রথমে আঘাত করেছে। তাই কথোপকথনটি সংক্ষিপ্ত, নিরপেক্ষ এবং সরাসরি রাখুন। যদি সে সত্যিই তার ভুল বুঝলে থাকে, তাহলে সে তোমার সীমানাকে সম্মান করবে। আমি ধীরে ধীরে বিশ্বাস তৈরি করার চেষ্টা করব। আর যদি না হয়, তাহলে কিছু সময় পর এটি নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে, কারণ তার তোমাকে দরকার। জীবনে সহজ প্রবেশাধিকার পায়নি। আর সত্যিটা বলো, উভয় ক্ষেত্রেই আপনি জয়ী। কারণ যখন তুমি তোমার জীবনের দরজায় যদি তুমি এটা লক করো, তুমি স্পষ্ট করেই বলছো, তুমি আমার, পৃথিবীটা আমার অনুভূতিগুলো আমার। আর এখন কেউ পারবে না, জিজ্ঞাসা না করে স্পর্শ করা যাবে না। তোমার শক্তি, তুমি যেখানে সিদ্ধান্ত নিবে সেখান থেকেই শুরু হবে। কি দেখাবেন আর কি লোকাবেন। হয় তাই তোমার বিকাশের ওপর মনোযোগ দাও। এটা পড়ো, তোমার শান্তির ওপর, তোমার ভবিষ্যতের ওপর। সে যত কম জানবে, তুমি তত শক্তিশালী হবে। তুমি থাকবে। 5 নম্বর, চলো কথা বলি। আর এর ফাঁদে পা দিও না। যখন হঠাৎ সে মেসেজ করে বলে চলো কথা বলি, তাই ভেতরে একটা অদ্ভুত ঝড় ওঠে। একটু কৌতূহল, একটু আশা, একটু অনুভূতি যে হয়তো এখন সে সত্যিই উন্নতি করেছে, অথবা হয়তো এখন সে যেসব বিষয়ের কারণ সেগুলো নিয়ে আলোচনা করতে চায়। সম্পর্ক ভেঙে গেল, কিন্তু থামো এবং নিজের মতো থাকা কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা। সে কেন কথা বলে? তুমি কি চাও? সে কি সত্যিই তার ভুল স্বীকার করে দায়িত্বশীল হয়ে ফিরে আসছেন? তিনি কি অতীতের সমস্যাগুলির সমাধান এনেছেন? সে কি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে নতুন করে শুরু করতে চায়? অথবা সে দরজাটা একটু খুলে দেখতে ইচ্ছে করছিল? ভেতরে তার জন্য এখনও জায়গা থাকুক, অথবা না। এটাই সত্য। চলো এটা নিয়ে কথা বলি। হয় প্রায়শই কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না। এটা সঙ্গীতের একটা অস্পষ্ট রেখা আছে। একটি খোলা প্রশ্ন হলো একটি লাল পতাকা, কারণ এটা করে না। নির্দেশনা আছে, কোনো প্রতিশ্রুতি নেই, কোনো উদ্দেশ্য নেই। এটা শুধু একটা পরীক্ষা, তোমার হৃদয়, তোমার অনুভূতির পরীক্ষা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিয়ন্ত্রণ পরীক্ষা। সে দেখতে চায় যে তুমি কি এখনও তার কবজায় আছো। কি তার কণ্ঠস্বর শুনলে তুমি এখনও দৌড়াও? হ্যাঁ। তুমি কি এখনও যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে আছো? সে কি তোমাকে ছেড়ে চলে গেছে? কিন্তু এটা বুদ্ধিমানের কাজ যে হয়। যদি সে সত্যিই ফিরে আসতে চায়, তার আচরণ খুবই স্পষ্ট হবে এবং শক্তিশালী হবে। সে তার ভুলের দায়িত্ব নেবে, সে এটা মেনে নেবে, ক্ষমা চাইবে, এবং তারপর তুমি একসাথে ভবিষ্যৎ গড়ার বিষয়ে কথা বলবো। কেবল শুধু শব্দ নয়, শুধু আবেগের লাইন নয়, বাস্তব নয়, ধাপ, নিরন্তর প্রচেষ্টা এবং স্পষ্ট উদ্দেশ্য। যদি এইসব না হয়, তাহলে আসুন এটি সম্পর্কে কথা বলি। বাস, এটা তোমাকে ধরে রাখার একটা উপায়।
যে কোনো কিছু বাস্তব না। আর মনে রেখো, এই খালি কথাগুলো তারা ক্লান্তিকর। একই পুরনো স্মৃতি আসে, একই বিতর্ক, একই যেসব গল্প ত্যাগ করতে তোমার মাসের পর মাস লেগেছিল, রোপণ করেছিল। তোমার আর এই ধরনের কথোপকথন হবে না। বৃদ্ধি পায়। এটা তোমাকে আবার সেখানে টেনে নিয়ে যায়, যেখানে ব্যথা ছিল, যেখানে বিভ্রান্তি ছিল, যেখানে তুমি ভেঙে গিয়েছিলে, যদি সে নতুন কিছু না বের করে। তাই এই কথোপকথন কেবল তার উপকারের জন্য, তোমার না। তাই আমি যে কোনো বিষয়ে একমত পূরণ করার আগে নিজেকে এটি জিজ্ঞাসা করুন, আমি এটা কথোপকথন থেকে আমি কি পেতে চাই? যদি উত্তর কিছুই নেই, কোনো লাভ নেই, না যদি কোনো সমাধান না হয়, তাহলে শান্তভাবে না বলুন। তুমি কিন্তু তাকে সময় দেওয়ার জন্য তোমার উপর কোনো চাপ নেই, অথবা তার অনুভূতি সামলাও। তোমার সময় এবং তোমার শক্তি খুবই মূল্যবান এবং সবাইকে দেওয়ার দরকার নেই। যদি এটা সত্য হয়, আমি যদি সিরিয়াস হই, তাহলে এটা তোমার সীমানা, সেই পরিষ্কার পথ, ইচ্ছা এবং দায়িত্বের সাথে তোমার কাছে আসবে, শুধু একটা ঝাপসা ভাব লাইন পাঠিয়ে নয়। তোমাকে মনে আছে, আমি অনেক কঠোর পরিশ্রমের সাথে নিজেকে যুক্ত করেছি, খুব সংগ্রাম করেছেন, অনেক প্রবৃদ্ধি হয়েছে। এক ঝাপসা বার্তা, তুমি ফিরে এসেছ। তুমি যেখানে আছো আমাকে সেখানে নিয়ে যেতে দিও না। তোমার এত সময় লেগেছে, তাই যখন সেই কথোপকথনটি তোমার হবে তখনই এটি করো। মঙ্গল, তোমার শান্তি এবং তোমার বৃদ্ধির জন্য ভালো। না হলে তোমার পথে যাও, কিন্তু এই জীবন চালিয়ে যাও এবং অতীতকে পিছনে ফেলে আসো। তাকে কোথায় থাকা উচিত তা দাও। 6 নম্বর, অপরাধ বোধ। ভেতরে এসে উত্তর দিও না। যখন প্রাক্তন আবার মেসেজ করে, যদি সে এটা করে, তাহলে প্রতিবার তার উদ্দেশ্য পরিষ্কার থাকে অথবা সৎ নয়। কখনো কখনো এটা সোজা, আমি করি না। মাঝে মাঝে সে অস্ত্র ব্যবহার করত, সে করে। অপরাধ বোধে সে এমন বাক্য বলতে পারে, আমি ভাবলাম তোমার সাথে শেষবারের মতো কথা বলা উচিত, অথবা আমি তোমাকে তেমন কিছু বুঝতে পারছি না, তুমি কিভাবে বদলে গেলে। এটা কি এখন তোমার জন্য কোনো পার্থক্য করে? এটা কোনো ব্যাপার না। এটা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছি, মনে হচ্ছে তাই। কিন্তু তাদের আসল কাজ হলো তোমাকে দুর্বল বোধ করানো, যাতে তুমি নিজেই তাকে দোষী মনে করো এবং অবিলম্বে তার জবাব দাও। আচ্ছা, আরে তুমি উত্তর দিতে চাওনি, কিন্তু সত্য হলো তোমার বৃদ্ধি, তোমার শান্তি, তোমার সীমানা, এটি ব্যক্তির ইচ্ছা দ্বারা নির্ধারিত হয় না। কেউ তোমার ওপর আছে, আবেগের কোনো বোঝা নেই। তোমার ওপর কেউ একাকিত্বের বোঝা নয়, এবং তোমার প্রতি কারো পছন্দ অপছন্দ কোনো দায়িত্ব নেই। অপরাধবোধ খুবই শক্তিশালী একটা জিনিস। এটি একটি আবেগ এবং মানুষ প্রায়শই এটি নিয়ন্ত্রণ করে। সঙ্গীত এর জন্য ব্যবহার করুন। যখন তুমি যদি সে তোমাকে অপরাধী মনে করানোর চেষ্টা করে, তাহলে সে আসলে তোমার অনুভূতি সম্পর্কে তোমার ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া, কারণ তারা নিজেরাই এগুলো সামালাতে অক্ষম। সে চায় তুমি খারাপ বোধ করো, কারণ তুমি এগিয়ে গেছো, কারণ আমি সীমানা তৈরি করেছি, কারণ এখন তুমি তোমার শান্তিকে অগ্রাধিকার দাও। কিন্তু মনে রাখবেন, তাদের অনুভূতি তাদের, তুমি তাদের ডাক্তার নও, তুমি তাদের পথ প্রদর্শক নও, এবং তুমি মানসিক সমর্থনের জন্য কোনো ঘাটতি থাকা উচিত নয়। এটা আপনার একমাত্র দায়িত্ব, তোমার নিজের মন, তোমার নিজের শান্তি, তোমার নিজের ভবিষ্যৎ। অপরাধ বোধ একজনকে তিরস্কার করে, এটি এক ধরনের কারসাজি, একটা উপায় যেখানে মানুষ সেখানে নিয়ন্ত্রণ অর্জনের চেষ্টা করুন, যেখানে তাদের আর কোনো শক্তি নেই অবশিষ্ট। তারা হয়তো আফসোস করবে, হ্যাঁ, তারা একা থাকতে পারে, এটা তাদের মন হতে পারে। তুমি নার্ভাস বোধ করছো, কিন্তু তার মানে এই নয় যে তোমাকে তাদের আবেগ সামালাতে হবে। যদি তুমি অপরাধ বোধে উত্তর দিতে তাহলে প্রয়োজন ছিল, তাহলে তুমি আবার একই ফাঁদে পড়বে। হ্যাঁ, যেখানে তোমাকে আগে পুড়িয়ে ফেলা হয়েছিল, পুরনো ক্ষতগুলো আবার জেগে ওঠে, পুরাতন নিদর্শনগুলি ফিরে আসে এবং আপনি আবার ফিরে আসেন। তুমি আবেগের পুরনো খেলায় জড়িয়ে পড়ো, কিন্তু এবার তুমি একজন স্টোইক পুরুষ পাবে। এভাবেই হাঁটতে হবে, তোমাকে তোমার শান্তিকে আগে রাখতে হবে। যদি তাদের বার্তা আপনাকে অপরাধী মনে করে, তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যিই আমি কি আমার অনুভূতির জন্য দায়ী, অথবা আমি শুধুমাত্র তোমার পুরনো অভ্যাসের কারণে উত্তর দাও? আমি এটা দিতে যাচ্ছি। প্রায়শই এই অপরাধ বোধ আমাদের ভেতরেই থাকে। চাবিটি পুরনো কন্ডিশনিং থেকে এসেছে, যেখানে আমরা সব সময় অন্যদের খুশি করার চেষ্টা করতাম। কিন্তু এখন তুমি বদলে গেছো, এখন তুমি জানো কারো নিজের জন্য শান্তি বিসর্জন দেওয়া উচিত নয়। তুমি কারো কাছে তুমি তোমার আত্মাকে আঘাত না করেই মঙ্গল কামনা করতে পারো।
এটাকে ভারী করে তুলেছে। তুমি কারোর জন্য প্রার্থনা করো, তুমি এটা করতে পারো, আবেগগতভাবে ছাড়া ক্লান্ত। যখন তুমি অপরাধ বোধ থেকে মুক্তি পাও, তুমি সিদ্ধান্ত থেকে নিজেকে বাদ দাও, তাহলে তুমি তোমার শক্তি ফিরে পাও। তুমি তোমার সীমা অতিক্রম করো, তুমি এটাকে শক্তিশালী করো। তুমি এই বার্তা পৌঁছে দাও যে এখন কেউ তোমার অনুভূতি দমন করতে পারবে না। আমি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই ধাপ এগুলো সহজ নয়, কিন্তু এটা একটা যাত্রা। আপনি আত্মসম্মান অর্জনের শুরু, এবং তুমি সবকিছুর ওপরে মানসিক শান্তিকে প্রাধান্য দাও, এবং এটা হলো প্রকৃত প্রবৃদ্ধি আছে। 7 নম্বর, তোমার বৃদ্ধির ওপর মনোযোগ হারাবেন না। যখন হঠাৎ এক্স ফিরে আসে, একটি বার্তা, একটি কল, একটি আরে এটা জীবনের মতো মনে হচ্ছে, তুমি আবার কেঁপে উঠলে। তুমি মাসের পর মাস কঠোর পরিশ্রম করেছো। আমি যে শান্তি পেয়েছি, যে অগ্রগতি করেছি, যে সমস্ত শক্তি তৈরি হয়েছিল, এটা টলমল করার মতো লাগছে। কিন্তু সত্যটা, তোমার পতন না হওয়া পর্যন্ত এটাই তোমার প্রতি তার বার্তা। যদি না তুমি নিজে পড়ে যাও। তোমার আছে, এখানে পৌঁছানোর জন্য আমি অনেক সংগ্রাম করেছি। এখন আর কোনো বার্তা আপনাকে আর সেখানে ফিরিয়ে আনবে না। হয়তো তুমি আগে যেখানে ভেঙে পড়েছিলে। এই মুহূর্ত তোমার মানসিক অবস্থার পরীক্ষা। আছে শক্তির, তোমার সীমার এবং তোমার নিজের বিকাশের প্রতি তোমার আনুগত্য সম্পর্কে। প্রথম প্রশ্নটি নিজেকে জিজ্ঞাসা করুন, সে কি ফিরে আসবে? সে কি আমার জীবনে কিছু যোগ করছে, অথবা শুধু শান্তি নষ্ট করছে? যদি তার পাশে থাকে স্পষ্ট উদ্দেশ্য, দায়িত্ব এবং সমাধান আছে, আর যদি তুমি জিনিসগুলো উন্নত করতে চাও, কথোপকথনটি আপনার শর্তে হওয়া উচিত। কিন্তু যদি তার আগমন কেবল অস্থিরতা, বিভ্রান্তি বা পুরনো যন্ত্রণা ফিরিয়ে আনা, তাই এই স্পষ্ট লক্ষণ যে আপনি আপনার পথে আছেন, ওপর মনোযোগ দিন, তার ওপর নয়, শব্দের উপর। তোমার বৃদ্ধি, তোমার শান্তি, তোমার ভবিষ্যৎ, এটি একটি পুরনো সম্পর্কের চেয়েও মূল্যবান। প্রায়শই যখন প্রাক্তন ফিরে আসে, তখন মন প্রশ্ন জাগে, সে কি বদলে যেত? এটা কি দ্বিতীয় শুরু হতে পারে? আমি কি কোনো সুযোগ মিস করছি? কিন্তু অপেক্ষা করো, ভেবে দেখো, তুমি আর আগের মতো নেই। এটা ব্রেকআপের সময় ছিল। তুমি বড় হয়েছ, তুমি নিজেকে চিনতে পেরেছ, তুমি তোমার জীবনকে নিজের শক্তিতে পুনর্গঠন করেছ। এটা কোনো ছোট জিনিস নয়, এবং এটি সংরক্ষণ করুন। আবশ্যক। মানুষ যে সবচেয়ে সাধারণ ভুলটি করে, তা হলো তোমার প্রাক্তন প্রেমিকের ফিরে আসার জন্য অপেক্ষা করা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। এটিকে একটি কেন্দ্র করে তুলুন। প্রতিটি বার্তার জন্য তারা এর পেছনের অর্থ খুঁজতে শুরু করে। প্রতিটি লাইনেই সন্দেহ, তারা এটা করতে শুরু করে। আমি প্রতিটি শব্দে আমার হৃদয় ঢেলে দিয়েছি, কিন্তু তোমার গল্পের বাস্তবতা হলো নিয়ন্ত্রণ এখন আপনার হাতে, তার না। যদি তার প্রত্যাবর্তন তোমার শান্তিতে হয়, যদি এটি বিরক্তিকর হয়, তাহলে থামো। একেবারে ঠিক আছে, না বলাও ঠিক আছে, দূরত্ব বজায় রাখাও ঠিক আছে। তোমার সময়, তোমার আবেগ, তোমার শক্তি, সবকিছু খুবই মূল্যবান। আর তোমার মালিকানাধীন জিনিসটা, এটি তোমাকে বৃদ্ধি থেকে দূরে সরিয়ে দেয়। এটি তোমার জীবনে এতে স্থান পাওয়ার যোগ্য নয়। এবং মনে রাখবেন, বৃদ্ধি সরল রেখায় চলে না। এর মাঝে পুরনো স্মৃতিগুলো আসবে, পুরনো প্রশ্ন উঠবে, মাঝে মাঝে তুমি নিজেকে সন্দেহ করবে। এটা স্বাভাবিক, কিন্তু আসল পার্থক্য হলো যখন এই অনুভূতিগুলোর প্রতি তুমি কেমন প্রতিক্রিয়া দেখাও। তুমি এটা দাও। তুমি কি আবার পুরনো যন্ত্রণায় ভুগছ? তুমি কি পড়ে যাও, অথবা নিজেকে মনে করিয়ে দিন যে তুমি কত দূর এসেছ? তুমি কি তাদের আগমন দেখে কি তুমি তোমার ওজন বিচার করো, অথবা নিজের উপর আমি বিশ্বাস করি তুমি কাউকে ছাড়া আছো? যথেষ্ট হয়েছে। যখন তুমি তোমার নিজের বিকাশের উপর মনোযোগ দাও এবং তাদের বার্তা তোমার দিকে নিয়ে যাও, যদি তুমি পরিবর্তন ঘটতে না দাও, তাহলে তুমি একজন শক্তিশালী, তুমি একটা বার্তা পাঠাও যে তোমার জীবন এখন সে অন্য কারো আদেশ মানে না। তুমি কেবল সম্পর্ক থেকে বেরিয়ে আসেনি, তুমি তোমার পুরনো সংস্করণ থেকেও বেরিয়ে এসেছ, যা এটা সহজেই ভেঙে যেত। এখন তুমি জ্ঞানী, আরও শক্তিশালী এবং স্থিতিশীল হন। যে কোনো বার্তা, আমি তোমার কাছ থেকে এই সব কেড়ে নিতে পারবো না। অতএব তোমার যেখানে সত্যি গুরুত্বপূর্ণ, সেখানে মনোনিবেশ করুন। সঙ্গীত হয় তোমার বৃদ্ধি, তোমার শান্তি এবং তোমার ভবিষ্যতের ওপর। যদি তার প্রত্যাবর্তন তোমার হয়, জীবনে ভালো কিছু যোগ করে, ভালো হয়। যদি না হয়, তাহলে তাকে যেতে দাও। তুমি ইতিমধ্যেই তাকে ছাড়াই আজ উন্নতি করেছ, তুমিও হতে পারো। আর এখন এই ভিডিওর শেষে গল্পটি তোমার সাথে শুরু হয়। বন্ধুরা, এটা ছিল 7টি মারাত্মক ভুল যা আপনার কখনোই করা উচিত নয়। এক্স যখন আবার যোগাযোগ করে, তখন এটি করা উচিত। ভিডিওটি সেই বিষয় ছিল না। এই ভিডিওটি এটা তোমার সম্পর্কে ছিল। তোমার ক্ষমতা, তোমার আত্মসম্মান, তোমার নিয়ন্ত্রণ, সবকিছু তোমার হাতে। তুমি কেমন আছো? তুমি উত্তর দাও। আর তোমার জগতে আর কাকে ঢুকতে দিতে চাও? তুমি কি দাও? এবার বলো,
তোমার কি কখনো প্রাক্তন প্রেমিক ছিল, হঠাৎ যোগাযোগ করেছে আর তুমি তাকে দিয়েছ? তুমি কিভাবে সামলালে? আপনার অভিজ্ঞতার নিচে দেওয়া মন্তব্যে শেয়ার করুন, যাতে আমরা সবাই একে অপরের সাথে শেয়ার করতে পারি, থেকে শিখতে পারি। যদি এই ভিডিওটি আপনার কাছে মূল্যবান হয় এবং তুমি এই বৃদ্ধি দেখতে পাচ্ছ, যদি তুমি তোমার যাত্রায় প্রতিদিন শক্তিশালী হতে চাও, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে তুমি সর্বদা সত্য নির্দেশনা পাবে, স্পষ্টতা এবং কিছু মানসিক শক্তি যা একজন স্টোইক পুরুষকে সংজ্ঞায়িত করে। পরবর্তী ভিডিও পর্যন্ত দৃঢ় থাকুন, শ্রদ্ধার সাথে চলুন এবং কখনো আপোষ করবেন না। তুমি সেরাটা পাওয়ার যোগ্য এবং এর চেয়ে কম কিছু নয় গ্রহণ করো না।